মালিকরা ঠাকুরকে কত কথা বলত। একবার মা ঠাকরুনকে প্রণাম করে একজন কয়েকটা টাকা দেয়। মালিকরা তৈলক্য প্রভৃতি বললে, ছোট ভট্টাচার্যি মশাই পরিবার এনে রেখেছেন টাকা রোজগার করবেন বলে। ঠাকুর এই কথা বলে মার কাছে কাঁদতেন। মা, ওরা এ কথা বলে, তা কি আর করা যাবে বলুন, এসব হবেই, নিজেকে সামলিয়ে নিতে হয়। হৃদয় মুখুজ্যেকে কালীবাড়ি থেকে বের হয়ে যেতে কর্তারা বললেন। দারোয়ান ভুল করে এসে ঠাকুরকে বললে, এখান থেকে চলে যাবার হুকুম হয়েছে। গামছাখানা কাঁধে শুনে সেই অবস্থায় বের হয়ে যাচ্ছেন। তৈলক্য দেখতে পেয়ে বললে, আপনি ওদিকে যাচ্ছেন কোথায়? ঠাকুর সহাস্যে বললেন, এই যে তোমার দারোয়ান যেতে বললে। তৈলক্য দুঃখিত হয়ে বললে, না না, আপনি ফিরে আসুন, দেখুন তো কি অন্যায় তাদের। আবার হাসতে হাসতে ফিরে এলেন। বাড়ি ঘরের কোনো খেয়াল নাই, সর্বদা মা মা, সঙ্গে যার মা তার কি ভয়। এই কথাগুলি শ্রীময়ের স্মৃতিকথা। ঠাকুরের কি অবস্থায় গেছে, টাকা কড়ি ছুঁতে পারতেন না, শুধু ছোঁয়া নয়, গ্রহণও করতে পারতেন না। সঞ্চয় করা দূরের কথা। বরানগরের মহেন্দ্র কবরেজ 5টা টাকা দিয়ে গেছিল রামলালের হাতে ঠাকুরের সেবার জন্য। শুনে ভাবলেন, দুধের দরুন দেনা আছে, দেওয়া যাবে। তার 2 ঘন্টা পরে রামলাল রামলাল করে তাকে ঘুম থেকে উঠালেন। জিজ্ঞাসা করলেন, টাকা কাকে দিয়েছে, তোর খুড়িটুড়িকে কি? রামলাল বললে, না, আপনাকে। তখন বললেন, না, এ টাকা রাখা যাবে না, যা ফিরিয়ে দিয়ে আয় শীঘ্র। রাত তখন 12টা। অনেক বুঝিয়ে সুঝিয়ে তখনকার মতো ক্ষান্ত করলে। পরের দিন সকালে গিয়ে টাকা ফেরত দিয়ে এলো। ভক্তদের পরে বলেছিলেন, টাকা রাখায় বিল্লিতে যেন আমায় আঁচড়াচ্ছিল, ঘুমোতে পারিনি। ডাক্তার ভগবান রুদ্র একবার এসেছেন। তাকে বললেন, দেখো দেখি আমার এ কি হলো, টাকা কড়ি ছুঁতে পারি না। এই বলে হাতটা বাড়িয়ে দিলেন আর বললেন, তুমি একটা টাকা রেখে দেখো হাতের উপরে। যেই টাকা রাখা অমনি নিঃশ্বাস বন্ধ হয়ে গেল আর হাত আড়ষ্ট হয়ে গেল। দেখে তো ডাক্তার অবাক, তাদের সায়েন্সে এসব কথা নাই কিনা। ডাক্তার মহেন্দ্রলাল সরকার ঠাকুরের সমাধি অবস্থায় তার চোখের ভিতরে আঙুল দিয়েছিলেন। কোনো প্রতিক্রিয়া হয়নি। ঠাকুরের দেহজ্ঞান ছিল না। ভক্তদের জন্য ঠাকুর মার কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতেন, মা, এদের মনোবাসনা পূর্ণ করো। ভক্তদের উপর কত কৃপা তার। ঠাকুরের সেবা হচ্ছে না ভালো, তাতে মা হয়তো রাগ করছেন, কিন্তু ঠাকুর তাদের হয়ে প্রার্থনা করেছেন, মা, ওদের কত কাজ, কত ঝঞ্ঝাট সংসারে, তাদের দোষ নিও না, তুমি কৃপা করো তাদের। দমদম থেকে সেপাইরা 3 ঘন্টার ছুটি পেয়ে
কষ্ট করে তাকে দর্শন করতে আসতো। ঠাকুর মায়ের নিকট তাদের জন্য প্রার্থনা করতেন, মা, এদের কিন্তু মঙ্গল করতেই হবে, এরা অত কষ্ট করে তোমার কাছে আসে। রাধাকান্তের গয়না চুরি হলো। একবার দক্ষিণেশ্বর মন্দিরে হলধারী ছিল পূজারী, ঠাকুরের বড় ভাই সম্পর্কে। পুলিশ তাকে ধরল। ঠাকুর তখন প্রার্থনা করছেন মার কাছে, তোমার দুর্গা নামের কলঙ্ক হবে মা, সন্তানের বিপদ হলে তুমি সব ঠিক করে দাও মা। যতদূর জানা যায় হলধারীকে ছেড়ে দেওয়া হয়েছিল। একজন ঠাকুরকে বলেছিল, মশাই, আমি কিছু করতে পারবো না, খুশি হয় করে দিন। এই কথার পরই ঠাকুরের সমাধি হলো। সমাধির পর মার সঙ্গে কথা কইছেন, মা, ও কিছু করবে না, আমি দুধ থেকে দই করে তা থেকে মাখন তুলে ওর মুখে দেব। এই রকম চলছে। ক্রাইস্ট প্রার্থনা করেছিলেন, ফাদার, ফরগিভ দেম, ফর দে নো নট দ্যাট দে ডু। পিতো, এদের ক্ষমা করো, কি মহা অন্যায় এরা করেছে, বুঝতে পারছে না। যারা তার মৃত্যুর জন্য দায়ী তাদের জন্য এই প্রার্থনা করছেন। ঠাকুরও অপরাধীর কল্যাণ কামনা করেছিলেন। মথুর বাবুর কুলো পুরোহিত কালীঘাটের লোক। একবার জানবাজারে বাড়িতে ঠাকুর ভাবাবস্থায় মাটিতে পড়েছিলেন। ওই লোকটি তখন ঠাকুরকে পদাঘাত করে বলেছিল, বল তুই কি গুণ করেছিস ওকে, অর্থাৎ মথুরকে। ঠাকুর কখনো এ কথা মথুর বাবুর নিকট প্রকাশ করেন নাই, তাহলে আর ওই ব্যক্তির রক্ষা ছিল না। ঠাকুর নন্দনবাগানে গেছেন ব্রাহ্ম সমাজের বাৎসরিক উৎসবে। কর্তা মারা গেছেন, ছেলেরা করছে। এরা ঠাকুরকে তেমন আদর যত্ন করে নাই, তাতে ভ্রুক্ষেপ নাই। সকলে খেতে যাচ্ছে, ঠাকুরকে ডাকে নাই। ভক্তরা কেউ কেউ বিরক্ত হয়ে চলে আসতে চাইছেন। ঠাকুর ছল করে বললেন, না, এত রেতে যাব কোথায়, আবার ভাড়া দিবে কে? শেষে এক স্থানে নিজে গিয়ে বসলেন। জায়গাটা অপরিষ্কার ছিল, জুতো রাখার স্থান। নুন টাকনা দিয়ে দুই একখানা লুচি খেয়ে এলেন। কেন করলেন? না, ছেলে মানুষ ওরা, জানে না তাকে, তিনি তো তাদের জানেন, তাই কৃপা করে খেয়ে এলেন। একবার রাসমণির নাতি তৈলক্য মেয়ে মানুষ সব নিয়ে এসেছে কুঠিতে, আমোদ আহ্লাদ হবে বলে পাঠালে, ছোট ভট্টাচার্যকে নিয়ে এসো। ঠাকুরকে বলতেই গিয়ে হাজির, বলছেন, কি মশাই, কেন ডেকেছ? তৈলক্য বললে, আপনার গান শুনব। ঠাকুর উত্তর করলেন, সে কি গো, কই ওরা, অর্থাৎ মেয়ে মানুষরা, গান করবে আমরা শুনব, তা না করে আমার গান? তারপর উনিও গাইলেন, ওরাও গাইল। চলে আসছেন, তখন ওরা মিষ্টি মুখ করাতে চাইল, কিন্তু তিনি খেলেন না। পিছনে পিছনে একটি লোক খাবার ঠাকুরের ঘরে নিয়ে এলো।
একদিন রাত্রিতে জুড়ি গাড়ি নিয়ে হাজির একজন ঠাকুরকে বললে, এক্ষুনি একটিবার যেতে হবে, আমাদের বাবুর বড় অসুখ। ঠাকুর উত্তর করলেন, তুমি ভুল করেছ, ওই পঞ্চবটিতে একজন সাধু আছেন, উনি ঔষধ দেন। আমি কিছু জানি না বাবা, এইখানে খাই দাই আছি। জয় ঠাকুর।